নমস্কার বন্ধুরা, মনির সিম্পল রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। তো এখন কিন্তু হালকা শীত পড়ে গেছে, আর হালকা শীতের সময় কিন্তু পিঠে পার্বণ আমরা প্রায় করে থাকি। শীতকাল মানেই পিঠে পার্বণ। তো বন্ধু, আজকের আমি একটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের আমি তৈরি করব পোড়া পিঠে। তো পোড়া পিঠে কিন্তু তালের সিজনে তালের পোড়া পিঠে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবারে দেখাবো সাদা পোড়া পিঠে। এটা কিন্তু আপনি যে কোনো সিজনেই খেতে পারেন। তো আমি প্রথমে চালগুলোকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। আমি প্রায় এখানে 2 কিলো চাল ভিজিয়েছি। 2 কিলো চালকে ভিজিয়ে নেওয়ার পর চালগুলো যখন খুব ভালোভাবে ভিজে গেছে, তখন আমি পরিষ্কার গামছা কাপড়ে এটাকে ভালোভাবে ছেঁকে নেওয়ার পর চাল থেকে যখন চালের জল ঝরিয়ে যাবে, তখন সমস্ত চালগুলোকে আমি শিলনোড়ায় বেটে নেব। তো আমরা কিন্তু সবকিছু শিলনোড়াতেই বাটি, কারণ শিলনোড়ার মতন মসৃণ কিন্তু কোনো কিছুতেই হয় না। তো আমি ভালোভাবে সমস্ত চালগুলোকে এভাবে শিলনোড়ায় বেটে নেব। তো ভালোভাবে চালগুলোকে বেটে নেওয়ার পরে আমি এখানে কিন্তু বড় বড় 3টে নারকেল নিয়েছি। তো এই পোড়া পিঠা করার জন্য আপনি একটু নারকেলের পরিমাণ বেশি না রাখলে কিন্তু ভালো লাগে না। তো আমি এখানে 2 কিলো পরিমাণ চাল নিয়েছি, তো তাই আমি এখানে 3টে নারকেল নিয়েছি। নারকেলগুলোকেও আমি ভালোভাবে পরিষ্কার একটা গামছা কাপড়ে নারকেলগুলো কুড়ে নেব। তো সমস্ত নারকেল কুড়ে নেওয়ার পর আমি এখানে এসেছি, কয়েকটা ঘরে বাদাম ছিল, সেই বাদামগুলোকেই ভালোভাবে ভেজে নিয়ে পিঠেতে দেব। বাদামগুলোকে ভেজে নেওয়ার পরে আমি এখানে রেখে দিয়েছি। এবার কিন্তু সব থেকে কাজের জিনিস যেটা হলো, সেটা হচ্ছে এই চালকে কিন্তু আপনাকে কড়াইতে পিঠে তো মাখানোর আগে ভালোভাবে কড়াইতে ভেজে নিতে হবে। যেরকম আপনারা পুরপিঠে হলে চালকে ভালোভাবে আগে থেকে একটু ভাজা ভাজা করে নেন, এরকমই এই চালগুলোকে ভালোভাবে কড়াইতে ভাজা ভাজা করে নিতে হবে। তো আমি এখানে কিন্তু কিশমিশ ভিজিয়ে রেখেছি। সাদা পিঠেতে আপনি যেরকম উপকরণ দেবেন সেরকমই এর স্বাদ হবে। তো আমি এখানে কিশমিশ ভিজিয়ে রেখেছি। কাজু বাদাম বাড়িতে ছিল না বলে এমনি চীনা বাদাম দিয়েছি, আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। তো চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি একটা বড় খুলি হাঁড়িতে এগুলো ঢেলে দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি ভেজানো কিশমিশ, তারপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন চিনি, আর কিন্তু এখানে দিয়েছি আমি দুধ। এখানে কিন্তু গরুর দুধ আমি 1 লিটার দিয়েছি। আপনারা এখানে গরুর দুধ দিতেও পারেন, নাও দিতে পারেন। আর লাস্টে আমি জল যেহেতু লাগবে, সেই জন্য কড়াইতে অল্প পরিমাণ একটু গরম জল করে এর সাথে মিশিয়ে দিয়েছি। তো সমস্ত উপকরণকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু বেশি শক্ত করলেও হবে না, আর বেশি পাতলা করলেও হবে না, গাঢ়ত্ব রেখেই আমাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমাকে কড়াইতে বসাতে হবে। এখানে আমি একটা বড় কড়াই নিয়েছি, তারপর এখানে জল দিয়ে আমি ছাই দিয়ে দিয়েছি, যাতে নিচটা যাতে না পুড়ে যায়। পিঠে তৈরির সময় কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, তাই আমি সবকিছু ঠিকঠাক ভাবেও দেখাতে পারিনি। তো কলা পাতা কেটে নিয়ে এসেছি এবং দুটো তিনটে কলা পাতা নিচে দিয়ে দিয়েছি, যাতে পিঠেটা নিচ থেকে না পুড়ে যায়। তো তারপরে সমস্ত উপকরণকে ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পরে তারপর উপর দিয়ে আবার কলা পাতা দিয়ে, নিচে কলা পাতা দিয়ে উনুন জ্বালিয়ে, উনুনের যখন আগুন পড়ে যাবে সেই আগুন উপর দিয়ে চাপিয়ে দেব। আগুন চাপিয়ে দেওয়ার পরে ভালোভাবে ঘুটে ভাঙা গুলোকে সেই আগুনের উপর দিয়ে আমি সুন্দরভাবে মেলে দেব। পিঠের উপরটাও এরকম সুন্দরভাবে মেলিয়ে দিলে পিঠের উপরটাও খুব সুন্দরভাবে পোড়া হয়ে যায়, আর নিচটাও কিন্তু খুব সুন্দরভাবে পোড়া হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন নিচের তাপটা যাতে কম থাকে, তাহলে পিঠেটা কিন্তু নিচে বেশি পুড়বে না। তো পিঠেটা দেখুন, আমি একটুখানি পাতা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর যেহেতু আমি এখানে পিঠের আগে চালটাকে ভেজে নিয়েছি, সেই জন্য পিঠেটা কিন্তু পুরো কেকের মতনই নরম হবে। তো পিঠেটা যেহেতু উপর দিয়ে পাতা দিয়েছিলাম, সেই জন্য খুব সুন্দর একটা কিন্তু কলা পাতার প্রতিচ্ছবি হয়েছে। তো এবার পিঠেটাকে ভালোভাবে নামিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, যেহেতু এটা ছাই লেগে আছে, তো সেই জন্য ভালোভাবে পরিষ্কার করে নেব। তো আমার এখানে কিন্তু নিচের তাপটা একটু বেশি লেগে গিয়েছিল, সেই জন্য চারধারটা একটু পুড়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন নিচের তাপটা কম দেওয়ার জন্য। তো এটাকে কিন্তু ঠান্ডা হতে হবে, কারণ পিঠে না ঠান্ডা হলে একদম কাটাও যাবে না, আর কাটলেও তো খুব ভেঙে যাবে। কিন্তু কে শোনে কার কথা? বাড়ির বাচ্চারা আছে, তারা কি কথা শোনে? তাদের জেদ এক্ষুনি কেটে দাও। সেই জন্য আমি কয়েক পিস কাটলাম। তো দেখুন পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমি যেহেতু এখানে গরম গরম কাটছিলাম, তো তাই বটিতে লেগে গিয়েছিল, আর পিঠেটাও যেন একটু ছড়া ছড়া হয়েছে। কিন্তু যেগুলো আমি ঠান্ডা হওয়ার পর কেটেছি, সেগুলো কিন্তু খুব সুন্দর, পুরো কেকের মতন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।